রয়েছে বাংলাদেশের সচিত্র পরিচয়পত্র, তারপরেও কোনো এক অদৃশ্য জাদু বলে ভারতের ভুয়ো আধার কার্ড তৈরি করে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে বসবাস করছেন বাংলাদেশের এক অনুপ্রবেশকারী। রবিবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয় এবং যেমনটা জানা যাচ্ছে যে এই ভুয়ো আধার কার্ডকে কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় কাজও করতো এই অনুপ্রবেশকারী। কে বা কারা জোগাচ্ছে এই ভুয়ো আধার কার্ড, আর কেনই বা ভারতে আস্তানা গেড়েছিল এই বাংলাদেশ অনুপ্রবেশকারী, তার তদন্ত শুরু করেছে পুলিশ। দেখা যাচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তের যে ফেন্সিং, সে ফেন্সিং কিন্তু দেখা যাচ্ছে ঠিক এই ভারত বাংলাদেশ সীমান্তের ফেন্সিং থেকে কিছুটা দূরে 1 থেকে 200 মিটারের মধ্যেই বাড়ি খায়রুল মণ্ডলের। সেই খায়রুল মণ্ডলের বাড়িতেই কিন্তু এতদিন আশ্রয় নিয়েছিলেন রবিউল ইসলাম নামে এক বাংলাদেশি। বলতে পারছি না, আমি শ্বশুর বাড়ি থাকি, পরশুদিন এখানে এসেছি আমি। কালকে কি দেখলে তাহলে? বাড়িতে লোক এসে নিয়ে চলে গেছে। কখন সেটা? টাইম বলতে পারবো না, রাতে নিয়ে গেছে। কিছু বললো না কি কারণে নিয়ে যাচ্ছে? না, ওগুলা কিছু বলেনি। বাবা কিছু বলেছে? না, বাবা কিছু বলেনি। ওই সময় তোমার ছিলে? না, আমি ছিলাম না। অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং তারপর ভুয়ো আধার কার্ড বানান এবং সেই আধার কার্ড ভুয়ো বানানোর পর থেকেই তিনি ভারতেই বসবাস করতেন। এই খায়রুল মণ্ডলের বাড়িতেই তিনি নাকি ছিলেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। গতকাল রাতে কুমারগঞ্জ থানার পুলিশ ওই রবিউল ইসলাম এবং খায়রুল মণ্ডলকে গ্রেপ্তার করে তাদের বাড়ি থেকে এবং একজনকে ডাঙ্গারহাট এলাকা থেকে। আমার কাছে যে মানে যেমন খবর নেয়, একাই এসেছিলো আর ওনার সঙ্গে ওই জাকিরপুরের একজন বলছে ওর মামা হয় নাকি। তা আমি তাকেও জিজ্ঞাসা করছিলাম যে কী সূত্রে মামা হয়, যে যদি মামা হয়ে থাকে, তোমার একজন আত্মীয় হয়ে থাকে, তাহলে সে তো তোমার বাড়িতে থাকতে পারে। তো ওনারা মানে বলে যে আমাদের থাকার জায়গা নেই। এই সূত্রে নিয়ে ডাঙ্গাতে যারা যারা মানে একটু রুম ভাড়া দেয় তাদের কাছে সবার কাছে কিন্তু উঠা বসা করে, শুধু আমার কাছে একার কাছে না, তাদের কাছে গিয়েছে, মানে সেই সূত্র অনুপাতে আমার কাছে এসেছিল। ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে কিভাবে ওই বাংলাদেশি নাগরিক এলো এবং কিভাবে ভুয়ো আধার কার্ড তৈরি করলো ওই ব্যক্তি, তাহলে কি রমরমিয়ে আধার কার্ড ভোটার কার্ড নিমিষেই বানানো হচ্ছে ভারতের এই বিস্তীর্ণ সীমান্ত এলাকাবর্তী এলাকাগুলোতে? আতঙ্ক বলতে এটা কি কথা, মানে যেগুলো ভালো প্রশাসন যেটা করবে সেটা ভালো হবে। আমরা তো চাই সেফ থাকতে, যে কোনো সময় তো যে কোনো বিপদ হতে পারে। অবশ্যই আমরা তো চাই এটা। এখন প্রশাসন যেটা করবে সেটা হবে, যেটা ভালো হয়। পুলিশ তদন্ত শুরু করেছে, তদন্তের পর পরিষ্কার হবে কি উদ্দেশ্য নিয়ে ঠিক তিনি ভারতে বসবাস করতেন। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থেকে রিপন ভৌমিক, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।